আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা গুগল ম্যাপ সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি বাইরে যেয়ে বা দেশের বাইরে বলেন বা আপনি আপনার অপরিচিত জায়গায় যেয়ে বিপদে পড়তে বাধ্য হবেন। কেননা এখনকার মানুষ অ্যাটলিস্ট ঢাকা শহরে আমি দেখেছি যে অনেক মানুষকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা হয় তো তারা ভুলভাল অ্যান্সার দেয়। তো এক্ষেত্রে আপনার কখনো কারোর কোনো জায়গায় যেতে হলে আপনার কখনো কারোর হেল্প ছাড়াই আপনি যেতে পারবেন সেই স্থানে। আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো কি করে আপনার গুগল ম্যাপের দ্বারা আপনারা দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারবেন। আর যদি এই গুগল ম্যাপ সম্পর্কে আপনারা ব্যবহার না জানেন তাহলে কিন্তু ওই যে চরম লেভেলের বিপদে পড়ে যেতে পারেন। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এ টু জেড আপনাদেরকে বোঝাতে পারবো যে আপনারা আননোন জায়গায় যে আপনাদের ঠিকানা খুব সহজে বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের গুগল ম্যাপসটা আমরা খুঁজে বের করবো। আমাদের ফোনে সবার থেকে থাকে, আর যাদের নাই তারা প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে সার্চ বারে লিখে দেবেন গুগল ম্যাপস। আমি গুগল ম্যাপস লিখে সার্চ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কিন্তু আপনাদের গুগল ম্যাপসটা চলে আসবে এরকম। আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে যেটা করবেন, আপনাদের এই অ্যালাউগুলো দিয়ে দিতে হবে। ডার্ক মোডে ইউজ করতে চান নাকি আপনি হোয়াইট মোডে ইউজ করতে চান, এখান থেকে চাইলে দিয়ে নিতে পারেন। আমি এখান থেকে যেটা আছে এটাই থাক, এটা দিয়ে দিচ্ছি গো। এরপরে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার লোকেশনটা অন করতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে অন করে নিচ্ছি লোকেশনটা। এই লোকেশনটা আপনাকে অন করতে হবে, তাহলে কিন্তু সঠিক নির্দেশনা আপনি পাবেন, তার আগে কিন্তু পাবেন না। দেওয়ার পরে এইখানে ক্লিক করবেন। এই যে করার পরে দেখছেন এই ম্যাপ অ্যালাউ চাচ্ছে, এগুলো অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখানে যখন আপনাকে এই যে গ্রিন সিগন্যালটা দেখাবে তখন বুঝে নেবেন যে আপনার যে অ্যাটলিস্ট ঠিকঠাক কাজ করছে আপনার লোকেশনে আর কি। তো যাই হোক, এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি কোথাও যেতে চাইলে এই যে এই কর্নারে ক্লিক করতে হবে। তবে এর আগে কিছু অপশন আপনাদের দেখায় রাখি, সেটা হচ্ছে এইখান থেকে দেখেন এই যে কিন্তু একটা কাঠামো কোয়ালিটির দেখাচ্ছে, জমির ম্যাপের মতো দেখাচ্ছে। আমরা এটা ভালোভাবে দেখবো কি করে, তাই তো? এই যে কর্নারে যে এটা বাটনটা আছে না, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আপনি যে ম্যাপে যে কোয়ালিটিতে দেখতে চান দেখতে পারবেন। দেখেন পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন। আমি সেটা দেখাচ্ছি এখন, এইগুলো দেখাচ্ছি, এইগুলোর ব্যবহার। এটা কিন্তু খুব ইজিলি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, দেখছেন? তো যাই হোক, এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আছে আরেকটা বাটন, এই যে আরেকটা কাঠামো, এভাবেও যেতে পারবেন। তারপরে দেখেন এইখান থেকে এইভাবেও যেতে পারবেন। এই পুলিশ ট্রাফিক কোথায় কোথায় আছে আপনারা কিন্তু এই যে দেখে নিতে পারবেন এইখান থেকে, ঠিক আছে? এখানে ওইটা সিলেক্ট করে পুলিশ ট্রাফিক যেখানে আছে, এরপরে এই ট্রাফিক দেখেন, এই ট্রাফিক কোথায় আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। এইখান থেকে আপনি 3D মোডেও করে নিতে পারবেন, আপনার যেটা মনে চায় আপনি সেটা করে নিতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে স্ট্রিট মোড দিলে তাহলে আপনি দাঁড়িয়ে যে কোথাও যাবেন সেটা দেখাবে আর কি, হেঁটে হেঁটে। এটা কিন্তু দেওয়া আছে এইখানে। তো যাই হোক, আমি স্যাটেলাইট মোডে যাচ্ছি, এই স্যাটেলাইট মোডে যাচ্ছি। আর এটা হচ্ছে ডিফল্ট মোড। এই স্যাটেলাইট মোডের থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এরপরেতে আমি যাব, ধরো এইখানে ক্লিক করলে আপনি যেতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে, আপনি কোথা থেকে যেতে চান। আমি ধরো আমার হোম দেব না, আমি কথার কথা একটা জায়গা দিচ্ছি। আমি দিচ্ছি হচ্ছে খুলনা, ঠিক আছে? আমি খুলনা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে দেখেন আমার কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এরপরে যেটা করবেন, আমি যেই লোকেশনে যাব সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এইখান থেকে দিয়ে দেব ঢাকা। একটু ওয়েট করবেন। দেখেন এই যে কিন্তু আমার কিন্তু ম্যাপটা টোটালি দিয়ে দিয়েছে। আমরা ঢাকায় যেতে কত সময় লাগবে তাও কিন্তু দেখিয়ে দিয়েছে। 4 ঘন্টা 38 মিনিট লাগবে আমাদের এখান থেকে ঢাকায় যেতে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনার খুব সহজে আপনার লোকেশনে পৌঁছাতে পারবেন। আপনি কোনভাবে গেলে সহজ হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবে।
সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেড। আপনি এখান থেকে খুঁজে খুঁজে আপনি বের করে নেবেন। আমি কিন্তু দেখিয়েছি যথেষ্ট। এরপর আপনি যেটা করবেন মানে হচ্ছে সরাসরি দেখবেন কি করে, তাই তো? আপনি যে স্থানে যাচ্ছেন, এই যে দেখেন কর্নারে দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখছেন এই যে আমি কোন লোকেশনে যাব, এই যে এইখান থেকে কিন্তু এই যে ম্যাপও দেখতে পারবেন নিচে, আর এখান থেকে জাতীয় পারবেন। মানে আপনি ম্যাপ দেখে দেখে একদম অবিকলি মানে রাস্তা দেখে দেখে যেতে পারবেন এই স্থানে। মানে এর থেকে সুবিধা আর কি লাগে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে কত ইজিলি আমরা মানে আপনার নির্ধারিত জায়গা, মানে আমাদের যেখানে আমরা যাব, মানে আননোন জায়গায় আমরা কিন্তু লোকেশনটা খুঁজে বের করতে খুব সহজে সক্ষম হব। আর অন্য কারোর দ্বারস্থ হলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তো এজন্য গুগল ম্যাপই হচ্ছে বেস্ট। এজন্য আমাদের যেটা করতে হবে, এরকম ট্রিক্স অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই আসতে চলেছে এবং অসংখ্য রয়েছে। তো এই জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি একটি লাইক দিয়ে, এবং আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হেল্পফুল হয়েছে। তো এরকম অসংখ্য টিপস কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।